হাইওয়ে পুলিশ অ্যাক্টিভ আছে, কিন্তু এটা সত্য আমরা ৪৫ কিলোমিটার জায়গা হাইওয়ের জন্য মাত্র ৩ জন পুলিশ পাই। আপনাকে কি বলবো, হাজার হাজার যাত্রী এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো তাকে যদি আপনি বলেন এটা গাড়ি ফিটনেস দেয়, আপনি উঠবেন না, আপনি নিবৃত্ত করতে পারছেন না। ২৬ জন এবং অনাকাঙ্ক্ষিতভাবে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। এটা রাস্তা ম্যানেজমেন্টের সাথে খুব একটা যুক্ত ছিল না। রাস্তা ম্যানেজমেন্টটা আমরা যেভাবে করেছিলাম, তো সেখানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, নিহতদের আপনার প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনের কাছে হস্তান্তর করার চেষ্টা করা। না, মনিটরিং আছে, হাইওয়ে পুলিশ দেখে। তো আপনি ধরেন ভোর রাত্রের দিকে একটা বুঝাই ট্রাকে যদি এভাবে যাত্রীদের সতর্কতা থাকারও তো প্রয়োজন আছে। না হয়েছে, আমি তো বললাম আপনাকে, দেখার তো কেউ আছে, দেখা তো আপনারাও আছেন, আমরাও আছি, কাজ করছি। এখন ভোর রাত্রে একটা বুঝাই ট্রাকে যদি এরকম ভাবে যাত্রীরা অসচেতন হয়ে উঠে যান এবং তারপর যদি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এরকম জায়গায়, তো এটা দায়িত্ব আমাদের আছে, কিন্তু নিয়ন্ত্রণ করাটা বাস্তবিকভাবে কিভাবে সম্ভব হয় সেটা বিবেচনার দাবি রাখে। যাত্রীদেরকে আমি সবসময় বলেছি, আমরা এখনো বলছি যে বুঝাই ট্রাক, ওপেন ট্রাক যেটা যাত্রীবাহীর জন্য নির্ধারিত না, সেই জায়গায় সেই সমস্ত যানবাহনে যাত্রীদের উঠাটার থেকে বিরত থাকা উচিত। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। নতুবা এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তো যে কোনো সময় এভাবে ঘটে যায়, আপনি জানেন। এখন ২৫ জন যাত্রী একটা রড বুঝাই ট্রাকে উঠে গেল। তারপর যাত্রীদের একজন বলছে তারা ড্রাইভারকে সতর্ক করছিল, তখনও সম্ভব ছিল ড্রাইভারকে থামিয়ে তাদের নেমে যেতে পারলে হয়তো এড়ানো যেত। তো ভোর রাত্রের দিকে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আপনি তো জানেন 2 দিনে ১.৫ কোটির উপর লোক যাবে এবং তারা যে কোনো মূল্যে যেতে চান। ইভেন তারা বাস স্টপেজে এসে, কাউন্টারে এসে একটা টিকিট কেটে তারপর বাসে যাবেন, এই ধৈর্য আমাদের যাত্রীদের অনেক সময় থাকে না। ছুটিটা পাওয়ার পরে তারা কি করেন, মহাসড়কে চলে আসেন, বাস স্ট্যান্ডে আসেন না, গাড়ির জন্য অপেক্ষা করতে চান না। চলন্ত যানে উঠান একটা বড় প্রবণতা থাকে এবং লাখ লাখ যাত্রী আগামীকাল এবং পরশু, আপনি ঈদের আগের দিন দেখবেন গার্মেন্টস ছুটি হলে লাখ লাখ যাত্রী চলে আসছে। একেবারে আব্দুল্লাহপুর থেকে যদি যান একেবারে আপনার চন্দ্রা পর্যন্ত বা টঙ্গী ক্রস করে গাজীপুরের পুরা রাস্তায় লাখ লাখ যাত্রী। আমরা এই প্রক্রিয়ায় যাওয়াটা নিরুৎসাহিত করি, কারণ এত ১.৫ কোটি লোককে বহন করার জন্য ফিটনেস যুক্ত যান তো নেই, এটা তো বাস্তবতা। ব্যক্তি সেক্টরও নেই, সরকারি সেক্টরও নেই। কিন্তু যখন এই উদ্যোগ নিয়ে যাত্রীরা যান, আমরা তাদেরকে নিরুৎসাহিত করছি, ধৈর্য ধরতে বলছি, ফিটনেস যুক্ত যানবাহনের জন্য অপেক্ষা করতে বলছি, বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে নিয়মিত গাড়িতে চলাচলের জন্য উৎসাহিত করছি। কিন্তু সেটা তাদেরকে নিবৃত্ত করা যাচ্ছে না। তারা যে কোনো যানে উঠে যাচ্ছে, ছোট পিক আপ, বুঝাই ট্রাক, অথবা ধরেন ওই অঞ্চলের লোকাল কোনো যানে ভেঙে তারা যাচ্ছেন, 5 কিলোমিটার যাচ্ছেন, ওখান থেকে ছোট একটা যান চেঞ্জ করে আবার যাচ্ছেন, এভাবে তারা যাচ্ছেন। তো এটা সচেতনতা প্রয়োজন। আর ধরেন রাস্তায় যতটুকু আমাদের শৃঙ্খলা রাখা যায়, নিরাপত্তা দেওয়া যায়, সেই চেষ্টা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করছি। হাইওয়ে পুলিশ অ্যাক্টিভ আছে, যথেষ্ট অ্যাক্টিভ আছে। আমি কালকে চন্দ্রা থেকে মিটিং করেছি, আপনারা দেখেছেন। কারণ শুধু ঢাকায় না, আমি চন্দ্রাতে গিয়ে ওখানে হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, ডিসি, ইউনো, তারপর পুলিশ কমিশনার, আপনার ওখানকার অন্যরা যা পরিবহন শ্রমিক নেতারা, পরিবহন মালিক নেতারা, তাদের সমন্বয়ে মিটিং করে ওই অঞ্চলটা যাতে স্মুথলি যান চলাচল করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। হাইওয়ে পুলিশ অ্যাক্টিভ আছে, কিন্তু এটা সত্য আমরা ৪৫ কিলোমিটার জায়গা হাইওয়ের জন্য মাত্র 3 জন পুলিশ পাই। আমাদের পুলিশের স্বল্পতা আছে, মুভমেন্টের স্বল্পতা আছে। সতর্কতা নেওয়া হয়েছে। আমরা বলেছি যে আবহাওয়া নিউজ জেনেই কেমন জন্য লঞ্চগুলি ছাড়ে। নৌ পুলিশ সহ অন্যান্য জায়গায় ভিজিলেন্স টিম আছে, তদারকি আছে। কিন্তু আমার অনুরোধ থাকবে যাত্রীদের এবং লঞ্চ মালিকদের এবং BRWTA যারা কর্মকর্তারা আছেন, তারা আবহাওয়ার নিউজ জেনে তারপরে যেন ঘাট থেকে লঞ্চগুলি ছাড়ে, সেটা আমরা বলছি। পদক্ষেপ এখন না, সবসময় আছে। ফিটনেসবিহীন যানকে BRTA থেকে অনুমোদন দেওয়া হয় না চলাচল। কিন্তু তারপর আপনি দেখবেন যে বিভিন্ন অঞ্চলে, জেলাগুলিতে অনেক সময় এই ক্রাইসিসকে উপেক্ষা করে চলে আসে। পুলিশ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, তারপরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ যাত্রীর ডিমান্ড এমন হয়, তারা, আপনাকে কি বলবো, হাজার হাজার যাত্রী এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো তাকে যদি আপনি বলেন এটা গাড়ি ফিটনেস দেয়, আপনি উঠবেন না, আপনি নিবৃত্ত করতে পারছেন না, উঠছে। তো এটা পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল থাকবে না, সেটা আমরা পর্যায়ক্রমে এনশিওর করছি।